দীঘার অদূরে বালকবার বাজারে বড়দিনের দিন রাত 2:30 নাগাদ হঠাৎই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পরপর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারি দোকান। গভীর রাতে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই ধরনের আগুন বলে প্রাথমিক অনুমান। দীঘার অদূরে বলকবার বাজারে বৃহস্পতিবার 2:30 নাগাদ আগুন লাগে। সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারি দোকান। গভীর রাতে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। মিষ্টির দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং দুটি মিষ্টির দোকানে থাকা প্রায় 7টি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। भगवान बचाओ रे भाई क्या क्यों काढ़ा है দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হলো, তারপরে যে নারকেলের কাছে আগুন জ্বলছে, পাশে যে যাওয়া যাচ্ছে না এইভাবে। আচ্ছা, পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে? হ্যাঁ হ্যাঁ। রাত কটা হবে তখন? তখন 3:30 আমরা আসছি। আচ্ছা, দমকলে খবর দেন তারপর? হ্যাঁ হ্যাঁ। তারপরে এসে 3টার সময় খবর দেওয়া হয়েছে, ওনারা 25 বা 30 ঢুকেছে। আচ্ছা, কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে? দুটো মিষ্টি দোকান। আর মানে 2টোর সময় লোক গেছে, মোটামুটি বলছে যে 2:30 থেকে মানে 3টার সময় যদি লোক আসে কাঁতি যাওয়ার জন্য, সেই প্রথমে দেখে খবর দিয়েছে। মিষ্টি দোকানটা কাদের ছিল মূলত এখানে? হরিপদ নায়ক। আরেকটা আরেকটা স্বপন নায়ক। স্বপন নায়ক। আচ্ছা, দুটো মিষ্টি দোকান। হ্যাঁ হ্যাঁ। আর একটা স্টেশনারি দোকান আগুন লেগেছে। হ্যাঁ। আচ্ছা, দমকল আসার পর নেভানো সম্ভব হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কোনো কিছুই পাওয়া যায়নি এখন? না না, কিছু পাওয়া যায়। আচ্ছা, কি কি ছিল দোকানে দেখলেন এসে? মিষ্টি দোকানে যারা মিষ্টি থাকে এইগুলো, আর সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ পেয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড়দিনের রাতেই দুটি মিষ্টির দোকান সাজানো হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট লেগেই আগুন লেগেছে। রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বালকবার বাজারের বহু প্রাচীন মিষ্টির দোকান। কয়েক লক্ষ টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দোকানের কর্মী জানান, ভোর রাতে মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেন। এসে দেখেন পুরো দোকানটাই আগুন জ্বলছে। भगवान भगवान बचाओ रे भाई क्या क्यों काढ़ा है দুটো আড়াইটার মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি তো দোকানে কর্মী ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কখন জানতে পারলেন? আর 3টার দিকে জানতে। আচ্ছা, এসে দেখলেন কি পরিস্থিতি, কি পুরো দাও দাও করে জ্বলছে। আচ্ছা, তারপরে দমকলকে খবর দিয়েছিলেন আপনারা? দমকলকে খবর দিলে দুটো দমকল আগুন নিভিয়েছে। কত টাকা জিনিস ক্ষতি হয়েছে বলে মনে করছেন? সে তো হিসাব আপাতত 15 লাখ মতন টাকার তো জিনিস ছিল। ফ্রিজ কটা ছিল এখানে? 5টা, একটা এসি ফ্রিজ, 5টা ফ্রিজ, একটা এসি ফ্রিজ, মাইক্রোওভেন। আচ্ছা, গ্যাস ব্লাস্ট হয়েছিল? গ্যাস 15,000 মতন গ্যাস ছিল, আজকে মাঝে মধ্যে দেওয়া হতো। আচ্ছা আচ্ছা, না গ্যাস সিলিন্ডার ব্লাস্ট কটা হয়েছে? একটা বাস হয়েছে, একটা পুকুরে ভাসছে। পুকুরে ভাসছে। কালকে বড়দিন ছিল, অনেক মালপত্র ছিল, কেক অর্ডার ছিল, বাকি অর্ডারও ছিল। কটা দোকান ক্ষতি হয়েছে এখানে? প্রায় ধরো 3টা, 4টা, 5টা দোকান। 500 দোকান ক্ষতি হয়েছে। দুটো মিষ্টি দোকান গেছে, দুটো মিষ্টি দোকান, আর একটা স্টেশনারি দোকান, আর দুটো দোকান খালি ছিল। নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করতে ব্যর্থ হলে দমকলকে খবর দেয়। পরবর্তী সময় দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতে টেনে নেন না, হাতে টেনে নেন না, ওরকম পারবেন? এই তিনটা তো হাতে টেনে নিলে কাটতে হবে। এটা না ಎಷ್ಟು ಟೈಮ್ ಮೋತು ಕಾಫಿ ಲಿಂಜಿಗೋ కానీ ಎತ್ತು ತರol ko din so 1 ঘন্টা যাত্কি দেইছি না আসা সে কাফি দেইছি একসাথে 4-5টা সিলিন্ডার তারপর যা আছে মিষ্টি এসব বাইক চটকি দেইছি কেন বলুন আগে করে আমরা মেন হচ্ছে মিষ্টি রসের জন্য কাঁচো মিষ্টি রসের জন্য কি এটা ফাটে কথা কই আমি যখন ভোর 4টের সময় খবর পাই, আমি এসে দেখি এই হরি নায়ক এবং স্বপন নায়কের দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। আমরা মনে করছি এই মানে কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। মানে প্রথমে ডিপ ফ্রিজগুলো ফেটেছে, তারপরে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পরেই আগুনটা ছড়িয়ে যায়। এবং তখন দামোদরপুর গ্রামে সতীশ দাস, উনি দুর্গাবাসে পানের পোটলা দিতে এসেছিলেন। তখনই ও দেখে একটা দোকান মানে স্বপন নায়কের দোকান যখন পড়ে গেছে, ওর বাড়িতে খবর দেওয়ার পরে এসে দেখে যে হরিনায়কের দোকানটাও জ্বলছে। তখন ওরা মেশিন নিয়ে এসে কিছুতে দমকল বাহিনীকে খবর দেয়, তখন পুরো ভস্মীভূত হয়ে গেছে। তারপরে আগুন ছড়িয়ে যাওয়া যাতে না যায়, দমকল এসে বন্ধ করেছে এবং আর দোকানগুলো বেঁচে গেছে। আমরা এসে দেখি হতাশ এখানকার মানুষজন সবাই, এই দুটো দোকান পড়ার ফলে 3টে দোকান, আর একটা কি দাসের ছেলের দোকানটাও ভস্মীভূত হয়ে গেছে। 3টা দোকান মোট ভস্মীভূত হয়ে গেছে। এখানকার মানুষজন সবাই এসে দেখে মানে শোকে আহত হয়ে গেছে। এরা বলছে যে এই দোকানটা আমাদের এখানে খুব জনপ্রিয় ছিল এবং সবাই মিষ্টি দোকানের মালপত্র কিনতেন। এই দোকানে ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে সবাই শোকে আহত হয়ে গেছে। তার আগেই 3টি দোকান পুরোপুরিভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। বিদ্যুৎ ফায়ারের ওরা মানে বেশি দিনের দোকান তো ওরা সেসব বিষয়ে ওরা কিছুই করে না, কারণ সেফটি করার জন্য অনেক কিছু থাকতো। এরা দোকানে লোক থাকতো, কিন্তু 2 বছর ধরে কেউ দোকানে থাকে না। দোকানে না থাকার জন্য এই ঘটনাটা ঘটলো। যদি দোকানে মানুষজন থাকতো, মানে ঘুমানো যেত, তাহলে কিছুটা বেঁচে যেত আর কি। পুলক বেড়ার রিপোর্ট, খবর PCBS।